ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, মহিলারা তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। কি করে? তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। মহিলাদের 3 নম্বর পর্দা হচ্ছে ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করে। কথাটা বুঝাইতে পারছি? তাদের যে সুন্দর আছে, সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছে, তারা যেন প্রদর্শন না করে। এই হুকুম কার? আল্লাহর হুকুম। এখন এই সৌন্দর্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তাদের সৌন্দর্যের জন্য তারা প্রকাশ না করে। প্রকাশ এক কথা, আর প্রদর্শন হচ্ছে আর কথা। প্রকাশ কারে কয় আর প্রদর্শন কারে কয়? প্রকাশ হচ্ছে যেমন একজন মহিলা তার মানে কোন পুরুষকে দেখানোর জন্য নয়, সে এমনিতেই তার মুখ মণ্ডল খোলা রেখে চলাফেরা করতেছে, এটা হচ্ছে প্রকাশ। মানে কোন পুরুষকে দেখানোর জন্য তার কোনো ধারণা নাই। সে যদি এইরকম ভাবে চলাফেরা করে মুখমণ্ডল খোলা রেখে, এটা হচ্ছে প্রকাশ। আর প্রদর্শন হচ্ছে কোন মহিলা যদি সাজগোজ করে, অন্য বেগানা পুরুষকে দেখানোর জন্য সাজগোজ করে, এটা হচ্ছে প্রদর্শন। আল্লাহ পাক মানে প্রদর্শন কেন? তারা প্রকাশও করতে পারবে না। হুকুম কার? আল্লাহর হুকুম। তাহলে এই হলো মহিলাদের 3টা পর্দা। 1 নম্বরটা বলুন, আল্লাহ পাক 1 নম্বরটা ইয়াগদুদনা মিন আবসারিহিন, 1 নম্বর হচ্ছে তারাও যেন তাদের চোখের হেফাজত করে। 2 নম্বর হচ্ছে ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 3 নম্বরে হচ্ছে ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করে। এই হলো মহিলাদের 3টা পর্দা। আসুন এবার, এখন মহিলারা সাজগোজ করতে পারবে একমাত্র একজনের জন্য। কয়জনের জন্য? একজনের জন্য। তিনি কে? ওনার যে মহিলা সাজগোজ করবে একমাত্র স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। স্বামী ব্যতীত খালাতো ভাইয়ের জন্য, মামাতো ভাইয়ের জন্য, চাচাতো ভাইয়ের জন্য, দেবরের জন্য সাজগোজ করা হারাম করে দিয়েছে কে? আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এই সমাজের মহিলারা, এই সমাজের নারীরা বেশিরভাগ লক্ষ্য করে দেখবেন সাজগোজ এরা কিন্তু স্বামীর জন্য করে না, এরা পর পুরুষের জন্য সাজগোজ করে, এরা জাহান্নামী। আল্লাহ পাক বলেন যে মহিলা বেগানা পুরুষকে দেখানোর জন্য সাজগোজ করে, এরা জাহান্নামী। এদেরকে জাহান্নামে নিক্ষেপ